বন্ধুরা, দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রংবেরং 24 ব্লগ চ্যানেলে স্বাগত জানাচ্ছি। এখন সকালবেলা, দেখো আমি এখন চা নিয়ে বসে গেছি। তোমাদেরও কি চা খাওয়া হয়ে গেছে? এবার সব কাজ শুরু করব। ব্লগটা আমি সকাল থেকেই শুরু করলাম, চলো দেখতে থাকো ব্লগটা। বাসন ধোয়া হয়ে গেছে, বাসনগুলো সব ধুয়ে যেমন জানলাতে জলটা ঝরিয়ে নিই সেরকম ঝরাতে দিয়েছি। এখানেও দেখো কিছু আছে অল্প। সব বাসন ধোয়া কমপ্লিট। এবারে আমি দেখো সকালে একটু ঘুগনি বানিয়ে নিয়েছি। অল্পই বানিয়েছি, দুজনার খাওয়ার মতো, আমার হাজব্যান্ড আর আমি দুজনার খাওয়ার মতোই। দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, তাই না? আর অল্প একটু দুধ ছিল, ওটাকেও ফোটাতে দিয়েছি। এই যে দুধটা মুড়ি দিয়ে তো খাবো না, এটা দুধের পরে চা করে দেব। দুধ চা খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই না? আমাদের র চাটাই বেশি হয়, দুধ চাটা অল্পই হয়। এই যে ফুটে গেছে, অফ করে দিলাম গ্যাসটা। এবার সন্ধেবেলায় দেখো কুটুস চলে এসেছে, এই যে দুধ খাচ্ছে, দুধ দিয়ে দিয়েছি। ও দুধটাকে খুব মনোযোগ দিয়ে খায়, দেখো দুধ খেয়ে এবারে কেটে পড়বে। অনেক রাত্রেবেলায় দেখো, এখন তো বৃষ্টি পড়ছে সমানে, এখানে একটা জায়েন্ট গঙ্গা ফড়িং, বিরাট বড় গঙ্গা ফড়িংটা, এত বড় গঙ্গা ফড়িং কিন্তু দেখা যায় কম। একদম সবুজ গাটা আর কালো কালো একটু দাগ দাগ মতো। প্রথমে চমকে গেছি, বারান্দায় বেরিয়ে দেখছি এটা কী, দিয়ে দেখছি গঙ্গা ফড়িং বসে আছে। ওর একটা পা আবার নেই দেখছি, বড় পায়ের একটা পা নেই, একটা পা রয়েছে। আমি হঠাৎ করে দেখে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, ব্লগটা বেশি বড় করছি না। এরকম জিনিস আমি অনেক দিন পর দেখলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার অন্য ব্লগে দেখা হচ্ছে বন্ধুরা। কেমন লাগলো ব্লগটা জানিও। লাভ ইউ অল, বাই বাই, অন্য ব্লগে দেখা হচ্ছে।